এটার নামই রাজনীতি। আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, ওনারা প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই, নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না, উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, আমি আরেকভাবে বলি আপনারা, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে। প্রত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কি করে, আরে ভাই, নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিকভাবে, শারীরিকভাবেই তার অনেক বাধ্যবাধকতা আছে। তো সে যায় নাই ওই জায়গা পর্যন্ত। আপনি যদি এমন বলেন যে না, আমারে দিতে হবে, আমি সমানাধিকার, ভাই সমানাধিকার নিলে সব জায়গায় নেন। বাসের মধ্যে আবার লেখা থাকে কেন যে সংরক্ষিত আসন? সংসদের ভেতরে লেখা থাকে কেন সংরক্ষিত আসন? কেন আপনি সংরক্ষিত আসন লাগবেন? 300 আসনে আপনি ফাইট করেন, আপনার দলে কই ফাইট করে না কেন? আওয়ামী লীগ আর বিএনপি জামাত ছিল না তো, এত বছর আপনি সংরক্ষিত আসনে নিয়ে মমতাজরে বসান কেন? কেন তারে 300 আসনের মধ্যে দেন, 150 আসনে। আপনার মনোনয়ন পাওয়া কতজন আছে? 2%, 2%। কেন 150 সিট দিয়ে দেন মেয়েদেরকে? আপনি তো সমান অধিকার করেন। জামাত ইসলামকে চেপে ধরেছে। সো ভাই, জামাত ইসলাম যোগ্য থাকলে যে কোনো কাউকে দিবে, কিন্তু জিয়া পরিবার আর শেখ পরিবারের বাইরে আপনি আওয়ামী লীগ আর বিএনপির দলীয় প্রধান হইতে পারবেন না। এটার কোনো গণতন্ত্র কিচ্ছু নাই, উনিই হবেন। কাউন্সিল আপনি আফগানিস্তানে বসে করেন আর ওয়াশিংটন বসে করেন, কাউন্সিলে এই শেখ হাসিনাই প্রধান হবে আর খালেদা জিয়াই প্রধান হইতো, এখন তারেক রহমানই প্রধান হবে। এর বাইরে ফখরুলও হবে না, সালাউদ্দিনও হবে না। এটার নাম গণতন্ত্র। এইভাবে এই দেশ চলেছে। মানুষ এইভাবে চলতে চায় না। আপনি আমার ভিডিও বন্ধ করে দিয়া তারপরে মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা যে মানুষ বুঝে নাই, বুঝবে না, এটা লঞ্চঘাট, রেল লাইন, বাস স্ট্যান্ড যেখানে যেখানে আছে ওইখানে যায় যায় খোঁজ নেন। মানুষ যে যাচ্ছে, মানুষের চোখের দিকে তাকে। আজকে একটু আগে এক এমপি ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল ঢাকার, তো ওনার কথাবার্তা শুনে, উনি আবার খুব বড় একজনের করছেন, হেভিওয়েট জামাতের এক প্রার্থীর আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো শুকায় গেছে একদম কথা। যেমনি আমার সাথে কথা বলে ওইভাবে কথা বলে না আজকে। খুব মনে হইলো যেন একদম নীরব, মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম। রাস্তাঘাটে গেলে তো ভাই একজনের সাথে ভোট চাইলেই বোঝা যায় সে কি দাড়ি পাল্লাই দিবে না ধানের শীষে দিবে, কারে দিবে বুঝে না। এটা ওনারা রাস্তাঘাটে দেখে না? এই যে বাসে ওঠা, ট্রেনে ওঠার লোকগুলির কি এইখানে কি এমপি সাহেব করেছে, লোক দিয়েছে যে তোমরা যাও মিছিল করতে করতে? পুরো ট্রেনের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে, পুরো লঞ্চের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে। আপনার লোক নাই? ওই আপনার লোক নাই, তাই আপনার কেউ মিছিল করারও লোক নাই। এটাই হচ্ছে রাজনীতি। এই মানুষ এটা বুঝতে শিখেছে যে এই দেশে এই রাজনৈতিক দলগুলো 54 বছর শুধু আমাদেরকে চুষে খেয়েছে। এদেরকে দিয়ে আমার এই দেশের কোনো উন্নতি হবে না। যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে একটু কথা বলি, ভাই, আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য অনেক নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কি করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাইলে একটু মোটামুটি থাকতে পারতাম। কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ, কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে।